আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে বিদ্যুৎ বিল নিয়ে কিছু কথা বলবো। আমরা যারা গ্রামের দোকানে বিদ্যুৎ বিল নেই, কারণ এটা শুধু কিন্তু আমি না, আমার এলাকায় বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন দোকান আছে, তারা কিন্তু সবাই ইলেকট্রিসিটির যে বিলটা পল্লী বিদ্যুতের, বিশেষ করে আমি আসল কথা অনেকে বলে থাকেন আমাদের কাছে বিল দিতে গেলে 10 টাকা আমরা কেন নিই, আমাদেরকে কেন 10 টাকা দিবে। এটা অনেক সময় অনেকে বলে 5 টাকা নেওয়া, অনেক সময় অনেক সলভ হবে, অনেক সময় অনেকে তর্ক বিতর্কের সাথে জড়াই যায়। তো বিভিন্ন ভাবে তারা বলে যে 10 টাকা কেন দিতে হবে, আমরা ব্যাংকে গেলে তো কোনো টাকা লাগে না। এখন ব্যাংকের ক্ষেত্রে একটা ব্যাংক অবশ্যই পল্লী বিদ্যুৎ থেকে টাকা পায়, কিছু পার্সেন্টেজ বা কমিশন পায়। আমরা কিন্তু কোনো কমিশন পাই না, আমরা এই টাকাটা কিন্তু বিকাশ থেকে পেমেন্ট করি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে বিকাশ থেকে পেমেন্টের ক্ষেত্রে দেখেন, এখানে আমি প্রথম যে বিলটা পেমেন্ট করতেছি 1856 টাকার একটা বিল। আমি কিন্তু বিলটা এই মুহূর্তে পে করবো না, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বিলটা আপনাদের সামনে উঠায় নিলাম, জাস্ট স্ক্রিন রেকর্ডটা করে নিলাম। এখানে দেখেন একটা বিল দিতে কিন্তু আমাকে চার্জ করতেছে 15 টাকা। তো আমি যদি কাস্টমার কাছ থেকে 10 টাকা নিই তাহলে কিন্তু আরো 5 টাকা ঘাটতি। তো আপনারা বলতে পারেন আপনারা কি বিল ঘাটতি থেকে দেবেন? না, আমাদের এত বড় বড় বিল খুব কম হয়। তো ম্যাক্সিমাম বিল হয় ছোট, যেহেতু গ্রামের মানুষজন থাকে। আর বড় বিল ম্যাক্সিমাম মানুষ আবার ইসে দেয়, অফিসে যে দিয়ে আসে অথবা ব্যাংকে দেয়। এখন আমি আরেকটা বিল দেখাই, দেখেন এখানে যে বিলটা টাইপ করতেছে, বিলটা 152 টাকার। তো এই মুহূর্তে স্ক্রিনে শো করতেছে। এই বিলটা জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাকে বিকাশ চার্জ করতেছে 5 টাকা। তো আমি যদি একটা কাস্টমারের কাছ থেকে 10 টাকা নিই তাহলে সেইখানে কিন্তু আমার বেনিফিট থাকতেছে মাত্র 5 টাকা। তো এই 5 টাকার জন্য অনেক সময় কাস্টমারের সাথে অনেক ধরনের তর্ক বিতর্কে আমাদের জড়াই পড়তে হয়। তো এখন বলি যে আমরা যে এই একটা দোকান করছি, একটা সব পরিচালনা করতে কত খরচ, একটা কারেন্ট বিল আছে, ভাড়া আছে, এবং নিজের একটা রুটি রুজির একটা ব্যবস্থা আছে। তো সব মিলে করতে গেলে একটা বিল, তার উপরে একটা সিলও মেরে দিচ্ছে আমি। তো এই এতগুলো কাজ করে আমাদেরকে 5 টাকা বেনিফিট থাকা মানে খুব খারাপ একটা কাজ। মানে আমরা আপনাদের কাছ থেকে যে 10 টাকা চেয়ে নিই, এই 10 টাকার পরিবর্তে আমাদের এতগুলো কথা কেন শুনতে হয়। আজকের এই ভিডিওটা মূলত তৈরি করা যে আমরা যে 10 টাকা নিই, এই 10 টাকা সম্পূর্ণ আমাদের থাকে না, কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। তো আপনাদের সাথে জাস্ট আমাদের এই যে যে আমাদের কত কাটতেছে একটু শেয়ার করলাম। ভিডিওটা হয়তো বড় হয়ে গেল, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।